হ্যালো, আমি সালিয়া। আগের ওয়াল পেইন্টিং কাজটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। এইভাবেই পাশে থাকুন। আজ আরও একটা ওয়াল পেইন্টিং নিয়ে চলে এসেছি। এইভাবে ঘরবাড়ি সাজিয়ে তুলতে ভালোই লাগছে। আসলে বাড়িকে একটি নতুন রূপ দিতে পারছি। প্রথমেই ওয়ালটি শীষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, যাতে রঙটি স্মুথভাবে বসে। তারপর নিচের নিউজপেপার বিছিয়ে দিলাম, যাতে রং নিচে না পড়ে। আমাদের ওয়াল যখন রং হয়েছিল, তখন কিছুটা করে রং বেঁচে গেছিল, আর সেই রং আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। নিচে যেহেতু ঘাস পাতা হবে, তাই লাইট গ্রিন দিয়ে দিয়েছিলাম। যেহেতু অল্প অল্প করে রং বেঁচেছিল, তাই একটি রং দিয়েই আমার এই পুরো ওয়ালটি কমপ্লিট হতো না। তাই 4টি কালার দিয়ে ওয়ালটি আমি কমপ্লিট করেছি। এতে ওয়ালের একটি ইউনিক ডিজাইন এসেছে। লাইট গ্রিন, লাইট ইয়েলো, লাইট অরেঞ্জ ও ডিপ অরেঞ্জ দিয়ে দিয়েছি। তারপর পেন্সিল দিয়ে ফুল, ঘাস, পাতা ড্র করে নিয়েছিলাম। তারপর বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ফুল আমি এখানে ইউজ করেছি। এমন একটি ওয়াল পেন্টিং করব কোনো দিন ভাবিনি। এই ওয়াল পেন্টিংগুলো যেন আমার ছোটোবেলায় শোনা রূপকথার কাহিনীর মতো লাগছে। বিভিন্ন ফুল, ঘাস, পাতা, বাটারফ্লাই দেখলেই মন ভরে যাচ্ছে। এই ওয়াল পেন্টিংটি শেষের অপেক্ষায় ছিলাম। ভাবছিলাম কবে শেষ করব। তাই এটি আমি 4 দিনে শেষ করে দিয়েছি। ভীষণ এক্সাইটেড ছিলাম, তাই আর ধৈর্য না রেখে একটু তাড়াতাড়ি ফিনিশ করেছি। তারপর রঙের কাজ শুরু করলাম। এখানে আমি সবই অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। যেহেতু ঘাসের কালার একটু বেশি ডিপ গ্রিন, তাই লাইট গ্রিন লাগছিল না, তাই একটু ব্ল্যাক শেড দিয়েছি। এতে ঘাসগুলো একটু ফুটেছে। তারপর ইয়েলো, রেড, অরেঞ্জ, পিঙ্ক, পার্পল, ভায়োলেট নানা রকম কালার দিয়ে ফ্লাওয়ারগুলো করে নিয়েছি। আর সব শেষে কিউট কিউট বাটারফ্লাইগুলো কালার করে নিয়েছি। এই এত বড় ওয়ালটি আমি ফিনিশ করেছি। সত্যি বলতে এই ওয়ালটি পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লেগেছে। আমার এই ওয়ালটি ফেভারিট হয়ে গেছে। ভীষণ পছন্দ হয়েছে। আমার তো ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য বাই, ভালো থাকবেন।